আসসালামু আলাইকুম। আজ পহেলা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ মহররম ১৪৪৮ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অনলাইন জুয়া বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা। বাবার সাথে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে ছেলের মৃত্যু। পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা। গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ১১। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২,৬৭,৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন। বোর্ড ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩১০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবেন ৩,৩৯,৩৯ জন। রাজশাহী বোর্ডে ২০৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ১,৪০,৮৩০ জন। দিনাজপুরে ২১২টি কেন্দ্রে ১,১৩,৪৭৯ জন। যশোর বোর্ডে ২৪০টি পরীক্ষা কেন্দ্রে ১,১৭,২১০ জন। চট্টগ্রামের ১১৪টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯৯,৬৮৮ জন। সিলেটের ৯৬টি কেন্দ্রে ৭১,৭১১ জন। কুমিল্লার ১৯৩টি কেন্দ্রে ৯৪,৮০২ জন। ময়মনসিংহের ১১১টি কেন্দ্রে ৭৩,০৩৭ জন এবং বরিশালের ১৪২টি পরীক্ষা কেন্দ্রে ৫৮,৬৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবছর সারা দেশে ৪৬১টি পরীক্ষা কেন্দ্রে মোট ৯২,৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১,০৭,৯৬৪ জন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ১৫৯ বছরের পুরনো আইন বাতিল করে নতুন আইনটি প্রণয়ন করা হয়। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উপস্থাপন করেন। পরে তা সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া জুয়া প্রতিরোধ বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ দেড় শতাধিক বছরেরও বেশি পুরনো। ডিজিটাল যুগে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া প্রতিরোধে বিদ্যমান আইনি কাঠামো অকার্যকর ও অপর্যাপ্ত হয়ে পড়েছিল। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংগঠিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। এ কারণেই পুরনো আইনটি রহিত করে কঠোর সাজার বিধান রেখে নতুন আইনটি প্রণয়ন করা হয়। আইনে বলা হয়েছে, জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার পেজ বা চ্যানেল পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া জুয়ার সরঞ্জামাদি বা ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং স্পন্সরশিপের ক্ষেত্রেও রাখা হয়েছে কঠোর কারাদণ্ড ও জরিমানার বিধান। এই আইনে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সর্দার নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা কানাইলাল সর্দার। নিহত কুশল সর্দার খলিলনগর ইউনিয়নের নলতা সর্দার পাড়ার কানাইলাল সর্দারের ছেলে ও তালা ব্রজেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। আহত কানাইলাল সর্দার জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের মা উপজেলার হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা ডুমুরিয়া উপজেলার চুপনগরে বসবাস করেন। আজ সকাল 8টার দিকে কানাইলাল সর্দার মোটরসাইকেলে চুপনগর থেকে ছেলে কুশলকে নিয়ে তালায় আসছিলেন। পথে শাহপুর বাজার ব্রাক মোড় এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি বাস ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সর্দার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পটুয়াখালীতে বাবা ও চাচাতো ভাইদের পিটুনিতে রিপন কাজী নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাত 11টার দিকে মহিষকাটা বাজারের উত্তর পাশের বাজারগোনা এলাকায় এ ঘটনা ঘটে। জমি ও পারিবারিক বিরোধে বাবা মিজানুর রহমান কাজী সহ 5 জন মিলে রিপনকে পিটিয়ে হত্যা করেছে। শেরপুরের নালিতা বাড়িতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে 3 বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল দুপুরে পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে নানার কর্মস্থল মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুটি এ দুর্ঘটনার শিকার হয়। মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নলিতাবাড়ি পৌর শহরের আড়াইয়ানি বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেয়া হয়। খাওয়ার এক পর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 11 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 871 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 810 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 231 জন। হাসপাতালে ভর্তি আছেন 14 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 28 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 6110 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5982 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:15। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অনলাইন জুয়া বেটিংয়ে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 5 কোটি টাকা জরিমানা। বাবার সাথে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে ছেলের মৃত্যু। পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা। গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 11। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-6644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।